শুনে রাখেন ভালো করে, বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারি দিয়ে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে থাকবে কথাটা? বুঝলেন না? মনে বুঝেননি তাই না? আলোচনা খুব ভারী হয়ে যাচ্ছে। না না না, বুঝলে কেমনে ভারী বুঝবেন আপনি? আগে বুঝেন। আমি আবারও বলি, বেনামাজি মুরতাদ ওকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দ্বিমত কোন জায়গায় জানেন? বুঝতে পারছেন? ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। তো তখন ইখতিলাফের আপনার লাভ কি? বুঝেননি? একজন আলেম বলছে যে জানাজা পড়া যায়, কারণ যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, হদ জারি হয়ে গেছে, অতএব আর সমস্যা নেই, জানাজা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ আলেম ওলামা, বিজ্ঞ ওলামা একরাম বলছেন, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসে? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম। বেনামাজি মরে গেছে, তো মারা গেছে, মনে হয় আপনার বাপ, আপনার মা বেনামাজি মারা গেছে, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান।